দৃশ্য যা হবে তুমি সব ভিডিও করো। তাই সর্বনাশ করে আনছো এত পেটা কি দান। শাড়িটা কি লাগছে, এটা তো সব শাড়িগুলো দারুণ। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই বিছানাটা তুলে নিই, কারণ মেয়েকে পড়াতে আসে, যদিও আজকে পড়াতে আসেনি। রাত্রেবেলা বরের কেসটা আজকে তোমাদের সঙ্গে খুলবো। এত বাজে ব্যবহার করে কি বলবো, এইভাবে এর সঙ্গে থাকাই যায় না একই বিছানায়। আজকে বিছানার গোপন রহস্য তোমাদের বলতে বাধ্য হচ্ছি। গুড মর্নিং আমার প্রিয় দর্শক, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তোমাদের জানাচ্ছি মিষ্টি সকালে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। তো দেখো মেয়েটা বলে চুল রাখবো চুল রাখবো, আমি বলি কি রাখার কোনো দরকার নেই, কারণ দেখো চুলের যত্ন করতে পারে না, আর আমি যতই যত্ন করি ওই যা তাই হয়ে যায়। তাই ভাবি কি কেটে দেবো, কিন্তু না, ও শুনবে না। কালকে পুরো ঝামেলা করেছে আমার সঙ্গে, বলে কি চুল আমাকে নিজে নিজে এরকম ছিঁড়ে ফেলছে। আমি বলেছি টাক করে দেবো, অমনি মিল করে। তো যাই হোক, তোমরা কেমন আছো, কে কোথা থেকে দেখছো ভিডিওটা কমেন্ট করে জানিও। তো চলো, এখন অনেক কাজ আছে, বাজার ঘাট করতে হবে, রান্না বান্না করতে হবে। ভোর হলো, দুয়ার খোলো, খুকুমণি ওঠো রে। তো এই যে সকাল সকাল ওই বাড়ির কাজকর্ম একটু সেরে এই বাড়িতে চলে এসেছি। আজকে ঘুম থেকে উঠে দেখি আমার শ্বশুর শাশুড়ি কেউ বাড়িতে নেই, তাই কিন্তু সমস্ত ঘর দুয়ার ঝাড় দিয়ে এই যে উঠোন কুড়াতে লেগে পড়লাম। আরে তুমি তো পেয়ারটাই সর্বনাশ করে আনছো, এত পেটা কি দান। এটা 100 গ্রাম। এই দিনটা যে কবে থেকে দেখতে চাইছিলাম, বর আমাকে বাজার করে এনে খাওয়াবে। কি মাছ এনেছো গো? ভালো মাছ পেয়েছো? ওহো, চিংড়ি। একটুখানি হ্যাঁ ওটা ঢালো, ওটা খুলে ঢালো। আমি খাবো, তুমি খাও না। আমার বলতে আমার 3 বেলা। তাই তো জানতোই হয় রে পাগল। দেখি দেখি কি মাছ আনছো, এক গালা চা লাগবে না কোনো কাজে। হ্যাঁ ঢালো, তো দুধ দিয়ে দাও। খেয়ে না না জিনিস না। কি মাছ আনছো কয়? আরে কালো ফাটা কো রক্ত রক্ত আছে তাই। এই যে কি, এই যে কি, না বাবা, এই যে কি কালো পেটের নাতে কি? থ্যাংক ইউ বেটা, অনেক বড় হ। তাল গাছ এটা। দেখো গাইজ, আমাকে কিন্তু এখন দুধটা এনে দিয়েছে, আর আমি এই মাত্র সবে ভাত বসালাম। সিঞ্জিনির বাবা আর দুইজনে মেয়ে পুরো একদম পাগল হয়ে যাচ্ছে ভাত খাওয়ার জন্য, খিদে পেয়েছে। এই দেখো এখানে আছে আলু সিদ্ধ, কচি কুমড়ো সিদ্ধ, আর হচ্ছে ডিম সিদ্ধ, লঙ্কা সিদ্ধ, আর একটু নুনও দিয়ে দিয়েছি। এইভাবে কড়াই ভাত খাবো আজকে, ভীষণ ইচ্ছা করছে কড়াই ভাত খেতে। আর কালকে তো এই যে ব্লাউজটাই পর্যন্ত বানিয়ে রেখেছি, সকালের টাইমটুকুই করব, অনেক কাজ আছে। আর মাছগুলো এখন ধোবো, কাতলা মাছ এনেছি, ভাবলাম এই প্যাটেরটুকু দিয়ে সিম দিয়ে ভাজি করবো। ভেবেছিলাম অনেকগুলো এনেছি, কিন্তু এ তো একটুখানি এনেছে, তো কে জানে। 3টে চিংড়ি ওই এক মাছের ভিতরেই দিয়ে দেবো। আজকে ভাবলাম দই কাতলা করবো। তো চলো দেখতে থাকো। আর বাসনটা ধুতে হবে। আর কালকে পুচকে পুচকে ছাঁচগুলো ধুয়ে রেখেছি, যে দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট পিঠে, কি সুন্দর পিঠে হয়। আগের বছর হয়েছিল, সব ফুলেছিল। আজকে ভেবেছি যদি ব্লাউজের কাজটাই হয়, আর এই যে আমার ছাঁচটা বড়, এটার আবার বড় বড় পিঠে হয়। তারপর এটা ফেটে গেছে, দেখেছো, কি আর করা যাবে। বাসনগুলো এই কটাই আছে, কালকে সব মেজে রেখেছিলাম এখানে, তো বেশি একটা নেই। তো এখন এই কটা মাজবো, আর দুধও এনে দিল দেখলে। চলো কাজ করতে থাকি। আমি তো কোনোদিনও আমার বরের হাতের বাজার করাও খাইনি, কারণ আমার হাতে সবকিছু দায়িত্ব দিয়ে দেয়, রান্না বাড়া থেকে সংসার সবকিছু আমি করি। আমার বর এত সুন্দর, বসে বসে শুধু আমাকে হুকুম করে, আর ও শুধু দোকানদারি করে। এই হচ্ছে আমাদের কাজবাজ। তো সকালবেলা মাছটা কেটে নিলাম, এখন বসবো খেতে। রাত্রেবেলা কি হয়েছে চলো তোমাদের বলি। আজকে সকালে চুয়াটিয়া বাজারে গেছিল, তাই জন্য কিন্তু ওখান থেকে মাছ এনেছে, না হলে বাজার করাটা আজকে হতো না। তুমি আমার গলা টিপে কান মারলে গো রাত্রিবেলা, বিশাল খারাপ তুমি জানেন। আমার গলা টিপে ধরে গালাগালি করে। আরে তোমার দিই নেই, ওটা 4000 দুটো ছেলে রে। সেইটা আমারে গলা টিপে ধরছে।
তারপরে দেখো বসে গেছে খেতে। আজকে কড়াইতে করে সিদ্ধ ভাত রান্না করেছি, একটুও কিন্তু ফ্যান থাকে না, পুরো ঝরা ঝরা ভাত হয়। তাই সুমনাদি বলছিল যে এত সুন্দর করে কি করে করলে। তো আমি যাই হোক খেতে বসে গেছি। আর এখানে দেখো একটা মেলার মতো বসেছে, এইভাবে রোদ্রে বসে খাচ্ছি। তো বন্ধুরা এই যে আজকে আমরা সকাল সকাল কচি কুমড়ো সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ দিয়ে ভাত খাচ্ছি, তাও কড়াই ভাত। আর কালকে আমার বর আমার গলা টিপে ধরেছে রাত্রেবেলা। এত বড় খারাপ লোক আমি কি বলবো, পুরো আমার মেরেই ফেলছিল। কি হয়েছে? ঘুমের ঘরে তাও সিঞ্জিনির রাগ হয়েছে, ওর বাবাকে দিয়েছে দুটো থাবা। তার মানে আমার মেয়ে আমাকে ভালোবেসে। পাম্পুম মানে আমার বাম্পুম তাই বলো। তুমি গলা টিপলে কি জানি আমার সেটা বলো দিনি। তুমি গলা টিপলে কি জানি সেটা বলো। যা হবে তুমি সব ভিডিও করো, আইদের কাজ করো। দেখছো এই যেই তো জ্বালা। আজকে বানাবো দই কাতলা, তাই জন্য ঘর থেকে কটা কাজু বাদাম, এই যে মৌরি আর সঙ্গে দেব পোস্ত, এটা দিয়ে ভালো করে জলের ভিতর ভিজিয়ে রাখতে হবে। তো আজকে ভেবেছি অনেকদিন পরে কাতলা মাছ এনেছে বাজার থেকে, তাই আমি কিন্তু আজকে কাতলা মাছের দই কাতলা করবো আর কি। তো এই যে কয় পিস কাতলা এনেছে, সব কিন্তু পেটির পিস, আর 2-1টা গাদা আছে। তো এই যে 6 পিস মতো হবে। আর মেয়ের জন্য 3টে চিংড়ি মাছও এনেছে, মেয়ে চিংড়ি মাছ পছন্দ করে, তাই ভাবলাম চিংড়িটাও ওই কাতলা মাছের ভিতরই দিয়ে দেবো দই কাতলার সঙ্গে, দই চিংড়িও হয়ে যাবে, একই তো ব্যাপার তাই না। তো এই যে দেখো নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আর এখানে কিন্তু সমস্ত মশলা পেস্ট করে নিয়েছি, যেমন আছে জিরের গুঁড়ি, ধনের গুঁড়ি, গরম মশলা, তারপরে শুকনো লঙ্কা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, চাল, কাজু বাদাম, পোস্ত, মৌরি আর টক দই, সব কিছু মিলিয়ে কিন্তু এক জায়গায় গুছিয়ে নিয়েছি আমি। তো বন্ধুরা আমি এখন রান্না করছি, এখন বানাবো দই কাতলা। রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, খেতে দুর্দান্ত হবে, তোমাদের আমি গ্যারান্টি দিয়ে বলছি। তো চলো রান্নাটা শুরু করি। আর এই যে কড়াই চাপিয়ে দিয়েছি, আজকে এমনটাই করব। তো দেখতে থাকো, আশা করছি ব্লগটা ভালো। তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। প্রথমে কড়াই বসিয়ে দিয়ে খানিকটা তেল দিয়ে দিয়েছি। আমি ভেবেছিলাম হলুদ দেবো না, কিন্তু ভাবলাম একদম হলুদ না দিলে কেমন লাগে দেখতে, তাই কিন্তু একটুখানি হলুদ দিয়ে মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন সব মাছগুলোকে হালকা করে ফ্রাই করে নেব। তো দেখো আমার কিন্তু এক একটা করে ভাজা হয়ে গেছে, একটুখানি কমই ভেজেছি, খুব একটা কড়া করিনি। তো এই যে সব মাছগুলো এখন এক এক করে তুলে নিচ্ছি। রেসিপিটা তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো, তাহলে তোমরা বুঝতে পারবে। তো দেখো সেই কড়াই আরেকটা কড়াই চেঞ্জ করে নিলাম, তারপরে খানিকটা তেল দিয়ে দিলাম, তার ভিতর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে। তারপরে কিন্তু এখন দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা, এইভাবে কিন্তু পেঁয়াজ বাটাটা দিতে হবে, কোনো কুচি পেঁয়াজ চলবে না। তো তোমরা কিভাবে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। এবং আমি দিলাম এই যে একটু আদা রসুন আর লঙ্কার পেস্ট। তো ভালো করে এটাকে কষাতে হবে। একটুখানি তেল যখন ছেড়ে আসবে তখন কিন্তু একটুখানি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প সামান্য, বেশি একটা দিতে হবে না। তারপরে কিন্তু ভালো করে একটু মিক্স করে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম কাজু বাদাম বাটা, পোস্ত বাটা আর হচ্ছে বাটাটা, মৌরি বাটাটা দিয়ে এখন ভালো করে নাড়াবো। তারপরে নাড়াতে নাড়াতে যখন একটুখানি লেগে আসবে তারপরে একটুখানি জলও দিয়ে দেবো। জলটা দেওয়ার পরে কিন্তু অনেকটা টাইম ফুটাবো, যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসবে। তারপরে দিয়ে দিলাম খানিকটা নুনটা দিয়ে আরেকটু কষাতে হবে। তারপরে কিন্তু দিয়ে দিলাম টক দই, যেটা ফেটিয়ে রেখেছিলাম মিক্সিতেই, হাতে আলাদা করে ফেটানোর টাইম পাইনি। তো আজকে কিন্তু অনেক তাড়াতাড়ি করে রান্না করছি সকালের খাওয়া দাওয়া করার পরে। আর তারপরে কিন্তু দিয়ে দিলাম জল। এখন জলটা ভালো করে ফুটতে থাকবে অনেকটা টাইম ফোটানোর পরে। এখন কিন্তু মাছগুলো ছেড়ে দিলাম। তো এর ভিতর মাছগুলো জলের ভিতর সাঁতার কাটবে অনেকটা টাইম ধরে, তারপরেই তো রান্নাটা কমপ্লিট হবে, তাই না। তো দেখো আমার কিন্তু মাছটা এখন ফুটতে থাকুক, তারপরে একটু পরেই নামিয়ে নেবে। একটুখানি চিনিও দিয়েছিলাম, তারপরে দিয়েছিলাম একটুখানি ধনেপাতা আর একটু কাঁচা লঙ্কা চিড়ে। তো এই যে দেখো ফাইনাল লুক কত সুন্দর দেখতে হয়েছে, তাই না। তারপরে কিন্তু এখন সিমটাও ভেজে নেব, যে একটুখানি পেটা ছিল মানে মাছের তেল, সেটা দিয়ে সিম আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে ভাজবো, তাহলে কিন্তু ভালোই লাগবে। এটা হয়েছে রাত্রেবেলা ঘুমানোর সময় আমার বর কি করে, মানে ভোরবেলার দিকে আমার গলা আজকে টিপে প্রায় মেরেই ফেলছিল। তো আমি চিৎকার করে উঠেছি, যা ইচ্ছে তাই নেই বকাবকি। তো বন্ধুরা দেখো এই যে এখনো বাইরে খেতে বসে গেলাম, এই যে সব কিছু নিয়ে এসেছি, এখন খাওয়া দাওয়া করবো। সকালবেলা সিদ্ধ ভাত খেলে না দুপুরবেলা খাওয়ার একটা এনার্জি পেয়ে যায়, মনে হয় কখন খাবো। আর এখানে এসছে মলম, তো মলম বিক্রি হচ্ছে, আমি কিছু শুনতে পারবে না,
তো চলো খাওয়া দাওয়া শুরু করি। তারপরে তো আমি চিল্লিয়ে পড়েছি, তারপরে বললাম ছাড়ো। তারপরে দেখো দুপুরবেলা স্নান করে একদম কিন্তু পুজো দিয়ে খেতে চলে এসেছি, যেহেতু শাশুড়ি মা বাড়িতে নেই। তো এইভাবে বাইরে বসেই খাওয়া দাওয়া করি। দেখো কি সুন্দর হয়েছে গ্রেভিটা, কত না দেখতে সুন্দর হয়েছে। খুব একটা কালারফুল বানাইনি, মানে হলুদ কালার, যেহেতু দই কাতলা তোর এর একটা নিজস্ব ইয়ে থাকে তাই না, কালার কম্বিনেশন থাকে। তো আর একটা শাকের তরকারি রান্না করেছিলাম, মানে শাক বলছি, সিম ভেজেছিলাম। তো সেটা দিয়ে খাওয়া শুরু করেছি। আমার বরকে আমি যতই ভালো মন্দ রান্না করে দিই না কেন, আমার বর খুদ ধরবেই। দেখো এখানে কিন্তু আমার মেয়েও খেতে বসে গেছে। আমার মেয়েকে বলছি বাবা অনেস্ট রিভিউ দিবা, বলছে ভালো হয়েছে। ওর কাছ থেকে আমি স্যাটিসফাইড হলাম। আমি খেয়ে বলবো তোমাদের কেমন ভালো হয়েছে। কি খারাপ? এর আবার রিভিউ চাও বলে এইটাই তুমি করে দাও। সিমির কি আলাদা কোনো নিজস্ব থাকে? তোমাদের কিটা রান্ধে খাওয়াই? তোমরা কতদূর জানো কি জানি না আমার বরকে, কিন্তু আমার বর কিন্তু কথা খুবই কম বলে, আর যেটা বলে না জ্বলতে জ্বলতে যায়। দেখো এইমাত্র আমি কিন্তু ভালোভাবে জিজ্ঞাসা করলাম আর কি কি শুনিয়ে দিল। তো আমি ভাবলাম আজকে একটু আনকাট ভিডিও থাক, সবসময় তো কেটে কুটে আমার নিজের মুখের কথাই বলি। তো আজকে তোমরাও শোনো, সত্যি বলি কি মিথ্যে। খাইয়ে বলবা ভালো কি খারাপ। ভালো, একদম অনেস্ট রিভিউ। রেস্টুরেন্ট ফ্লেভার। আমার বর তো খেয়ে রিভিউ দিয়ে দিল, মানে রেস্টুরেন্টের মতো ফ্লেভার। চলো এবার আমি খেয়ে তোমাদের বলবো সত্যি কেমন হয়েছে খেতে। তো আমি এতক্ষণ ধরে সিম ভাজা দিয়ে খাচ্ছিলাম, আজকে একটু লেট হয়ে গেছে। তো এই যে নিয়ে নিলাম এক পিস, অনেকটা পরিমাণে গ্রেভি। তো ভাতটাকে ভালো করে মাখছি। তো এখন মুখের ভিতর পড়বো, কেমন হয় বলি। আমার বরের কাছে আমি বলছি ওর রিভিউ দেওয়ার দরকার নেই, ভালো হয়নি। যারা এইসব জিনিস খেতে খুব পছন্দ করে তাদের ভালো লাগবে। আমার যেরকম সত্যি কথা বলতে বন্ধুরা, আমরা ওই পেঁয়াজ রসুন আদা জিরে লঙ্কা বেটে যে ঝোলটা হয় না, ওটা খেতেই পছন্দ করি। আমার কাছেও খুব একটা ভালো লাগেনি, একবেলা খেয়ে মনে হচ্ছিল মুখ মেরে দিয়েছে, যেহেতু এত কাজু বাদাম পোস্ত তারপরে সব কিছু দিয়ে বানানো। তারপরে কিন্তু দেখো মেজদিদের বাড়ি চলে এসেছি। তুমি শাড়ি নিয়ে আসছো না বলো? হ্যাঁ এই তো এই মাত্র কাকিমা শাড়ি নিয়ে এসছে। তোমাদের যার যার শাড়ি পছন্দ হয়, এই দেখো পেটি পেটি শাড়ি। এখানে কত শাড়ি এনেছে কাকিমা, পুরো নতুন নতুন শাড়ি। তো দেখো বন্ধুরা, তোমাদের একটু দেখিয়ে দিই, মানে সরস্বতী পুজো উপলক্ষে কিন্তু বাচ্চাদেরও শাড়ি এনেছে। দেখো এই যে মেজদি এখান থেকে নেবে, হলুদ লাল, এটাই বেস্ট, খুব ভালো লাগছে। বাসন্তী কালার তো ভালো লাগবে। আর সুতিরও আছে, সুন্দর শাড়ি নিয়ে নিতে পারো। তো দেখো এখানে কিন্তু গাটি গাটি শাড়ি, সব সুন্দর, মানে শুধু দেখার মতো। একটা শাড়িও কিন্তু এদিক ওদিক হবে না, এত সুন্দর। মানে আমরা দেখো আনার সঙ্গে সঙ্গেই চলে এসেছি, মেজদিও চলে এসেছে, কারণ আমরা এখান থেকে শাড়ি নিয়েই থাকি সবসময় জন্য। দেখো এই শাড়িটা কি লাগছে, এটা তো দারুণ কালার, এটাও তাই, এটাও তাই, এই কালারটাও খুব সুন্দর। দেখো সব শাড়িগুলো দারুণ। তোমরা কিন্তু চলে আসো, অবশ্যই ভালো শাড়ি পেয়ে যাবো এখান থেকে। এখন যাবো একটু নলডুগারি বাজারে, মেয়ের জন্য একটা চটি কিনতে, মানে এমনি বাড়ি পড়া চপ্পল, আর আমারও ছিঁড়ে গেছে। দেখি ওখানে গিয়ে কি করি। ওর বাবার কাছে গেলাম, বললাম টাকা দাও, বললো নেই, মানে ক্যাশ কাছে নেই। তো কখন আসবে জানি না, আমার থেকে কিছু নিব ভেবেছি, কিন্তু নেব কি না, নিয়ে যাই যদি লাগে। তো চলো, এখন বাজে অলরেডি 5টা। তো যেতে যেতে আমরা ওই কাকিমার দোকানে যখনই শাড়ি আনুন না কেন, তখন কিন্তু আনার পরে আমরা গিয়ে দেখি, যদি ভালো লাগে ওখান থেকে নিয়ে নিই। তারপরে কিন্তু বিকালবেলা চলে গেছিলাম নলডুগারি বাজার, ওখান থেকে কিছু কেনাকাটা করলাম। বাজার করে নিয়ে চলে এসেছি, এত শপিং করেছি। তো চলো কি এনেছি দেখাই তোমাদের। মেয়ের চপ্পল ছিল না, এরকম। দাদা আমি খুলছি বাবা, এই দেখো, এটা হচ্ছে আমার চপ্পল বাড়িতে পরা। কেমন হয়েছে বলো? একটা পিঠে কিনেছি, বারবার ওই দুটো পিঠে থাকলে পরে ছিঁড়ে যায়, তারপরে গিয়ে ফুটো থাকে, ভালো লাগে না। এই যে গেল, এই যে এই চপ্পলটা এনেছি। মেয়েরাও দুটো পিঠে এনেছি, কারণ বাচ্চাদের তো পিঠে পাল্টানোর ব্যাপার নেই। এই দেখো ওরটাও কিনতে এরকম নাও। তারপরে দেখো কি এনেছি, এখানে এনেছি এই যে খেজুরের গুড়,
70 টাকা নিল এটুকু দাম যা। এই যে 500 ময়দা নিয়েছি, এখানে এনেছি সন্দেশ 150 টাকার, আজকে করবো পাটিসাপটা, তাই এই যে 100 গ্রাম দুধ এনেছি, বাড়িতেও কিছু দুধ আছে। আর এই যে সুজি এনেছি, সুজি দিয়ে ময়দা দিয়ে করবো। আর এখানে আছে লেবু, লেবুটা দোকানে রাখবো। আর এখানে এনেছি এই যে আতপ চাল। তো এই হচ্ছে বাজার। রেডি তো কি আমুল তুলি দিয়ে। তো চলো এগুলো থাক আপাতত, এখন ঘরে যাই, গিয়ে একটু রেস্ট করি। অনেক টাইম বাজারে ছিলাম, ঘোরাঘুরি করে লাস্টে চলে আসলাম। এই চালটা রোদ্রে দেবো কালকে, একটা কাজ নেই, তারপরে একদিন পিঠে বানাবো। তারপরে কিন্তু ঘরে গিয়ে আমি ভেবেছি জামা কাপড়গুলো সব কিছু ভাঁজ করি। দেখো খাটের অবস্থা কি, খাটের তলা থেকে শুরু করে সব কিছু পরিষ্কার করে নিলাম। মিনিমাম আমার আধা ঘন্টা থেকে বেশি টাইম লেগেছে। সব কিন্তু পাট করে ভাঁজ করে একদম ঘর দৌড় ঝাড় দিয়ে রেখে দিয়েছি। যেহেতু সন্ধ্যাবেলা আজকে বাড়িতে ছিলাম না, সন্ধ্যাটা আজকে দিতে পারিনি। আর শ্বশুর শাশুড়ি কিন্তু কেউ বাড়িতে আসেনি। তো এখন আর কি এডিটও করা হয়ে গেছে, ভিডিওটাও ছেড়ে দিয়েছি। আমি কিন্তু প্রতিদিন 7টার সময় ভিডিও ছাড়ি বন্ধু। নিজের ব্লাউজের কাজ তো ওই জন্য খুব ঢিলা মতো ভাবে করি। দেখো ব্লাউজটা করা হয়ে গেছে, কিন্তু ফিটিংস করা হয়নি, হুক লাগানো হয়নি, হেম টেম সব কিছু করেছি। তবুও তোমাদের একটু পরে দেখাচ্ছি। এর উপর দিয়ে পরলে তো একদম মানে কেবলির মতো লাগবে, ভালো লাগবে না জানি, তারপরেও দেখিয়ে দিলাম। এখন কিন্তু আমি পিঠে বানাবো, তো সব কিছু গুলিয়ে নিয়েছি ব্যাটার। তো প্রথমটা কিন্তু তেরা বেঁকা হবেই, বুঝতেই পারছো। তারপর এগুলো সুন্দর হচ্ছিল। এই দেখো আমি কিন্তু সন্দেশ এনেছি গুড়ের, তো এই সন্দেশটার আবার একটু বেশি দাম নিয়েছে যেহেতু গুড়ের, বুঝতেই পারছো। তারপরে কিন্তু এক এক করে অনেকগুলো পিঠে বানিয়ে নিলাম। খুব একটা বেশি সন্দেশ আনিনি, ওই 150 টাকার মতো এনেছিলাম বলে যেটুকু পারলাম সেটুকুই করার চেষ্টা করলাম। তো মেয়ে প্রতিদিন বায়না করে মা এটা খাবো ওটা খাবো, কিন্তু চেহারা দেখে বুঝতেই পারছো তেমন বেশি একটা কিছু খায় না, তারপরেও বানানো। দেখো বন্ধুরা, এই যে আমার সব পিঠেগুলো বানানো হয়ে গেছে। কি ভালো লাগছে বলো, শীতের দিনে এইরকম নলিন গুড়ের একদম সন্দেশ দিয়ে এই পাটিসাপটা পিঠে, ও জাস্ট টেস্টি। তো আমি বানিয়ে ফেলেছি, খুব বেশি একটা বানাইনি। তো এখান থেকে আমার বড়ও খাইনি, জানো, আমিও খাইনি, মেয়েকে একটা দিয়েছিলাম আর চৈতালিকে দুটো দিয়েছিলাম এখানে। তারপরে দেখা যাক কাকে দিই না দিই। আর এখন আবার পিঠে বানাতে হবে। এই যে গোলা একটু রয়েছে, তার সঙ্গে আরো কিছু গোলা অ্যাড করে একভাবে সন্ধ্যে থেকে কাজ করেই যাচ্ছি, মাজাটা আর থাকছে না। ওর বাবাকে আবার বললাম যে একটু আসো না, তুমি একটু এই ব্যাটারটা দিয়ে দাও, এটা হচ্ছে চান্দোসা পিঠে বানাচ্ছি। তো দেখো আমার বর কিন্তু লাস্টের ফিনিশিংটা করলো। আর বরের সঙ্গে সত্যি রাত্রেবেলা এক খাটে শোয়া যায় না, এত অত্যাচার করে। তো দেখো 2 রকমের পিঠে বানিয়ে নিলাম। তো বেশি একটা কিছু বানাইনি, যেটুকু যা বানিয়েছি আজকে। মানে পাটিসাপটাটা কাউকেই বেশি একটা দেবো না, শ্বশুর শাশুড়িকে 4 পিস দিয়ে এসেছি। আর গরম গরম দুটো একটা খেয়েছি। রাত্রেবেলার ওই ভাত তরকারি আছে, ওটাই খাবো ভেবেছি, কিন্তু তেমন একটা খাওয়ার ইচ্ছা নেই। লঙ্কা ভেঙে খাবো, মাছগুলো তো ফেলা যাবে না। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে, যদি ভালো লাগে লাইক করো, টাটা।